হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো আজকের ভিডিওটা হচ্ছে পিএলপি ফাইল নিয়ে। তো আজকে যে পিএলপি ফাইলটা থাম্বনেলে দেখেছেন, এটা হচ্ছে ফ্রি একটি পিএলপি ফাইল। এটা কাস্টমাইজ করে রেখেছি। আপনারা চাইলে শুধু পিএলপি ফাইলটা ডাউনলোড করেই আপনারা কাজগুলো করতে পারবেন। তো পিএলপি ফাইলটা ডাউনলোড করার জন্য আমি ভিডিওর মধ্যে বলে দেবো কীভাবে আপনারা পিএলপি ফাইলটা ডাউনলোড করবেন। তো প্রথমত পিএলপি ফাইলটা এডিট করার জন্য এডিট দেখাচ্ছি। এডিট করার জন্য আপনারা পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করে দিবেন। আর এই পিক্সেল ল্যাব অ্যাপটি আপনারা প্লে স্টোরের মধ্যে পেয়ে যাবেন। তো আমি প্রথমত পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করে নিলাম। পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করার পর আপনারা পিএলপি ফাইলটা অ্যাড করার জন্য আপনারা কী করবেন, উপরের দিকে দেখেন 3 ডট একটি অপশন আছে। এই যে 3 ডট অপশনের মধ্যে আপনারা সিম্পলি ক্লিক করে দিবেন। 3 ডট অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানের মধ্যে দেখেন এই যে ওপেন পিএলপি ফাইল, এই ওপেন পিএলপি ফাইলের মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। এখানে ওপেন পিএলপি ফাইলের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানের মধ্যে দেখেন আমার পিএলপি ফাইলগুলো অ্যাড করা আছে দেখে এখানের মধ্যে এগুলো শো করছে। দেখেন এই যে পিএলপি ফাইলগুলো এখানে অ্যাড করে রেখেছি বলে এখানে শো করছে। আপনাদের এখানে অ্যাড করা না থাকতে পারে, বা অ্যাড না করা থাকলে আপনারা কীভাবে অ্যাড করবেন এই জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো অ্যাড করা না থাকলে আপনারা কীভাবে অ্যাড করবেন, অ্যাড করার জন্য আপনারা দেখেন উপরের দিকে এই যে এখানে পিএলপি লেখা আছে, এটার মধ্যে সিম্পলি ক্লিক করে দিবেন। এটার মধ্যে একটা ক্লিক করে দেওয়ার পর আরেকটা ক্লিক করে দিবেন এরোটার মধ্যে। এই যে এই এরোটার মধ্যে আরেকটা ক্লিক করে দিবেন। এই যে এই এরোটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানের মধ্যে যদি ডাউনলোড করে রাখেন তাহলে ডাউনলোড ফোল্ডার খুঁজে বের করবেন। আমি যেহেতু পিক্সেল ল্যাব থেকে এটা এডিট করে রেখেছি, কাস্টমাইজ করে রেখেছি, পিক্সেল ল্যাব থেকে বানিয়েছি, এর জন্য পিক্সেল ল্যাব অপশনের মধ্যে চলে যাচ্ছি। তো এখানের মধ্যে দেখেন থাম্বনেল, ক্যাপকাট, পিএলপি, এরপর হচ্ছে ঈদ উল ফিতরের পোস্টার ডিজাইন, এরপর দেখেন ইউনিয়ন মেম্বার ঈদের শুভেচ্ছা। তো আজকে ইউনিয়ন মেম্বার ঈদের শুভেচ্ছাটা দেখিয়ে দেবো, এই জন্য এটার মধ্যে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে দেখেন এই যে ওপেন অ্যান্ড অ্যাড, এটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন অটোমেটিকলি আপনাদের সামনে পিএলপি ফাইলটা অ্যাড হয়ে যাবে। তো অ্যাড হয়ে যাওয়ার পর আপনারা ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পর দেখেন এখানে পিএলপি ফাইলটা অ্যাড হয়ে গেছে। তো এখানের মধ্যে আপনারা যে ইউনিয়ন থেকে আপনারা ইলেকশন করবেন সেই ইউনিয়নের নামটা লিখে দেবেন। তো প্রথমে দেখেন এখানের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা। আপনারা বিসমিল্লাহির রহমানির রহিমের নিচে দেখেন 4 নং নিমতলা ইউনিয়ন। তো যেহেতু আমার ইউনিয়নের নামটা এখানে লিখে দিয়েছি, আপনারা চাইলে আপনাদের ইউনিয়নের নামটা কাস্টমাইজ করতে পারেন। তো এই নামটা কাস্টমাইজ করার জন্য আপনারা কী করবেন, এই নামের ভিতরে ট্যাপ করে দেবেন 2 বার। এই নামটার ভিতরে 2 বার ট্যাপ করে দিবেন। তো আমি 2 বার ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর দেখেন এটা এডিটের অপশন চলে আসছে। তো এখানের মধ্যে আপনারা আপনাদের ইউনিয়নের নামটা লিখে দেবেন। তো আমি আমার ইউনিয়নের নামটা লিখে ওকে দিয়ে দিলাম। তারপর এখানের মধ্যে দেখেন ওয়ার্ডের নাম, নিচে দেখেন ওয়ার্ডের নাম, এই যে 1 নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে জানাই। এটা চাইলে আপনারা এখানে আপনাদের কত নং ওয়ার্ড চাইলে এই ওয়ার্ডটা লিখতে পারেন। যেহেতু আমার 1 নং ওয়ার্ড, এই জন্য আমি এটার ভিতরে ক্লিক করে 2 বার ক্লিক করে দিলাম। এখানের মধ্যে আপনারা চাইলে এডিট করতে পারেন। তো আমার 1 নং ওয়ার্ড যেহেতু আমি 1 নং ওয়ার্ড লিখে দিলাম। তারপর আপনারা দেখেন এখানে আর কোনো কাজ নাই। এরপর দেখেন এখানের মধ্যে দেখেন 4 নং নিমতলা, আবার দেখেন ঈদ মুবারকের নিচে এই যে 4 নং নিমতলা, এই যে দেখেন এখানে 4 নং নিমতলা ইউনিয়ন পরিষদ। আপনারা চাইলে আপনাদের ইউনিয়ন পরিষদ কত নং সেটা দিতে পারেন। তারপর দেখেন এই যে আসন্ন ইউপি নির্বাচনের নিচে 1 নং ওয়ার্ডে, তো আপনারা যত নং ওয়ার্ড হবে সেই ওয়ার্ডের নামটা লিখে দেবেন। এখানে সেই ওয়ার্ডের সংখ্যাটা লিখে দেবেন। এই যে এখানে দেখেন এই সংখ্যাটা লিখে দেবেন। লিখে দেওয়ার জন্য আগের মতো এটার মধ্যে 2 বার ক্লিক করবেন। তো এডিটের অপশন চলে আসবে। তো এখানে এডিট করে আপনাদের যত নং ওয়ার্ড তত নং ওয়ার্ড লিখে আপনারা এখানে ওকে দিয়ে দিবেন। তারপর দেখেন এখানের মধ্যে নিচের দিকে নামটা চেঞ্জ করার জন্য আপনারা কী করবেন, এই যে দেখেন আমার নাম মোহাম্মদ মুরাদ হোসাইন। তো এই নামটা চেঞ্জ করার জন্য আপনাদের নাম দেওয়ার জন্য আপনারা কী করবেন, নামের ভিতরে 2 বার ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানের মধ্যে আপনাদের নামটা লিখে দেবেন। দেখেন আমি আমার নামটা লিখিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, যে মুরাদ হোসাইন। তো নামটা লেখার পর আপনারা কী করবেন, এই যে উপরের দিকে ওকে অপশনটা আছে এটার মধ্যে সিম্পলি ক্লিক করে দিবেন। তো এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর নামটা এখানে অ্যাড হয়ে যাবে। তারপর দেখেন প্রচারের শেষের দিকে, দেখেন একদম শেষের দিকে, এই যে দেখেন শেষের দিকে এই লাইনটা দেখেন এখানে প্রচারের নিমতলা 1 নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ। আপনারা যত নং ওয়ার্ড চাইলে আপনারা তত নং ওয়ার্ডের সংখ্যাটা লিখতে পারেন। তারপর এই যে দেখেন আমার ছবিটা, এই আমার ছবিটা চেঞ্জ করার জন্য আপনাদের ছবিটা দেওয়ার জন্য আপনারা কী করবেন, ছবিটার মধ্যে সিম্পলি ক্লিক করে দেবেন।
দেওয়ার পর দেখেন নিচের দিকে এই যে গোল অপশনটা আছে, আমি দেখাচ্ছি। এই যে দেখেন নিচের দিকে এই গোল অপশনটার মধ্যে আপনারা সিম্পলি ক্লিক করে দিবেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখেন এখানে আমাদের ডিলিট অপশন আসছে। এই যে দেখেন আমি দেখাচ্ছি, এই যে ডিলিট অপশন আসছে, ডিলিটের মধ্যে আপনারা সিম্পলি ক্লিক করে দেবেন। দেওয়ার পর আমার ছবিটা কেটে যাবে। এখন আপনাদের ছবি আনার জন্য আপনারা কী করবেন, আপনাদের নিজস্ব ছবি আনার জন্য যার ছবি আনার জন্য কী করবেন, এই যে ইম্পোর্টের মধ্যে চলে যাবেন। ইম্পোর্টের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনাদের গ্যালারিটা শো করবে বা আপনাদের ফোন মেমোরি শো করবে, আপনারা চাইলে ওইখান থেকে নিয়ে আসবেন। তো গ্যালারির মধ্যে চলে গেলাম আমি আমার ছবিটা আনার জন্য। আর ছবিটা হতে হবে পিছনে পিএনজি আকারে, পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকা যাবে না। তো আমি এই ছবিটা বসাবো, এই জন্য এটা হচ্ছে ক্লিক করে দিলাম। এরপর দেখেন ডান লেখা আসছে, ডানের মধ্যে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমার ছবিটা চলে আসছে। তো এখানের মধ্যে দেখেন নিচের দিকে যে টিক মার্ক আসছে, টিক মার্কের মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। দেওয়ার পর ছবিটা চলে আসবে। তো ছবিটা আসার পর দেখবেন ছবিটা সব কিছুর উপরে, এটা যেদিকে নেবেন সব লেখার উপরে চলে আসবে। তো এটাকে নিচে নেওয়ার জন্য আপনারা কী করবেন, এই যে উপরের দিকে এই অপশনটার মধ্যে আপনারা ক্লিক করে দেবেন, লেয়ারের অপশনটার মধ্যে। তো লেয়ারের অপশনটার মধ্যে ক্লিক করে দেওয়ার পরে যে ছবির এই অংশটা আপনারা ধরবেন, ছবির এই অংশটার মধ্যে আপনারা ধরবেন চাপ দিয়ে, যে ঘুরে ঘুরে অপশনটা দেখা যাচ্ছে ফোটা ফোটা বৃত্তের মতো, এই অপশনটার মধ্যে আপনারা ধরবেন এই যেগুলোর মধ্যে। তো এটার মধ্যে ক্লিক করে ধরবেন, এভাবে চাপ দিয়ে ধরবেন, ধরে রাখবেন, ধরে নিচের দিকে টান দিয়ে ড্রাগ করে নিচের দিকে নিয়ে আসবেন। তো আস্তে আস্তে নিচের দিকে নিয়ে আসবেন। এই যে নিচের থেকে 2 নম্বরে রেখে দেবেন। রেখে দেওয়ার পর আপনারা কী করবেন, এই যে আবার লেয়ারের মধ্যে ক্লিক করবেন, এই লেয়ারটার মধ্যে আবারও ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন লেয়ারটা চলে যাবে। তারপর আপনারা কী করবেন, আপনাদের ছবিটা সাইজ মোতাবেক এখানে বসিয়ে দেবেন, যেভাবে রাখলে আপনাদের ভালো লাগবে এভাবে বসিয়ে দেবেন। তো আমি ছবিটাকে বসানোর জন্য একটু সোজা করে নিচ্ছি, আপনারা আপনাদের যেভাবে ভালো লাগে আপনারা সেভাবে বসিয়ে দিবেন। তো আমার ছবিটা এখানে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে দিলাম। তো আপনাদের ছবিটা বসানো হয়ে গেলে আমি আমার ছবিটা বসিয়ে দিলাম। তো আপনাদের ছবিটা বসানো হয়ে গেলে আপনারা কী করবেন, এটাকে গ্যালারির মধ্যে নেওয়ার জন্য, সেভ করার জন্য এই যে মেমোরিগত যে অপশনটা দেখতেছেন, সিম্পলি এই সেভের অপশনের মধ্যে আপনারা ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে মধ্যে দেখেন এই যে সেভ অ্যাজ ইমেজ লেখা আসছে, এটার মধ্যে আপনারা সিম্পলি ক্লিক করে দিবেন। তো এই যে এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানের মধ্যে দেখেন, এখানের মধ্যে দেখেন এই যে একটা এরো অপশন আছে, এই এরোটার মধ্যে আপনারা ক্লিক করে দেবেন। এই যে কাস্টমার বরাবর যে এরোটা আছে এটার মধ্যে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখান থেকে এই যে আলট্রা সিলেক্ট করবেন, নিচের দিকে দেখেন আলট্রা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর এখানের মধ্যে দেখেন সেভ টু গ্যালারি, এই যে সেভ টু গ্যালারি, এই সেভ টু গ্যালারির মধ্যে আপনারা ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনাদের গ্যালারির মধ্যে অটোমেটিকলি সেভ হয়ে যাবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর অবশ্যই এরপরের ভিডিওটা কী নিয়ে যাচ্ছেন এটা কমেন্ট করে জানিয়ে দিবেন।